ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেছিলাম, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা গিগ পাবলিশ করব। গিগ মানে হচ্ছে সার্ভিস পোস্ট করব, যে আমরা কি কি কাজ পারি, ঠিক আছে? তো আজকে আমরা ধরে নিলাম যে ডাটা কালেকশনের উপর একটা আমরা রিপোর্ট এখানে সার্ভিস পোস্ট করব, ঠিক আছে? ডাটা কালেকশন বা ডাটা মাইনিং যে আর যেটা দিবেন, ঠিক আছে? তো সার্ভিস পোস্ট করার জন্য আপনার কি করতে হবে? প্রথমে আপনার যে সার্ভিসের একটা ছবি দিবেন, যে আপনি এই কাজটা পারেন, সে ছবিটা রেডি করতে হবে। সো ছবি রেডি করার জন্য আমরা হচ্ছে গিয়ে একটা নতুন ট্যাব নিয়ে নিব। ট্যাব নিয়ে এখানে লিখবো হচ্ছে ক্যানভা। আপনাদের করানো হয়েছে এরকম? আচ্ছা, ঠিক আছে, এখান থেকে ছবি ডিজাইন করা যায়, ঠিক আছে? ক্যানভা লিখলাম। তো ক্যানভাতে ঢোকার জন্য আপনার জিমেলটাকে লগ ইন করে নিতে হবে, তারপর কন্টিনিউ অ্যাজ এটা দিয়ে দিলেই এটা লগ ইন হয়ে যাবে। এখান থেকে ছবি ডিজাইন করা যায়, ঠিক আছে? এখন ফাইবারে আপনার সার্ভিস পোস্ট করার জন্য যে ছবিটা দিবেন তার একটা সাইজ আছে, মানে কত দৈর্ঘ্যের কত প্রস্থের সাইজের ছবি হবে। তো ক্যানভা থেকে আমরা এটা করব। এরকম আসলে আমরা প্রথমটায় ক্লিক করব, তারপরে স্কিপ বা এগুলো দিয়ে যাব, তাহলেই হয়ে যাবে। যে ক্যানভায় চলে আসলাম, ঠিক আছে? সো আমরা এখানে এই যে সার্চ দেওয়ার অপশন আছে, এখানে লিখব ফাইবার ফাইবার গিগ ইমেজ, লিখে এন্টার, ঠিক আছে? তাহলে ফাইবারে আমার সার্ভিস পোস্ট করার জন্য কিছু রেডিমেড আমার ছবি চলে আসবে, ঠিক আছে? যেগুলো এই যে মুকুট সাইন দেওয়া, ডলার সাইন দেওয়া, সেগুলো আমরা নিতে পারবো না, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রিমিয়াম। এটার কাজ করতে হলে আপনার ক্যানভা সফটওয়্যারটা কিনতে হবে। আমরা ফ্রি গুলাই নিব, ঠিক আছে? ধরেন আমি হচ্ছে এটা নিলাম, এটার মধ্যে কোনো সাইনও নেই, কোনো কিছু নেই, ওকে? এটা চেঞ্জ করা যাবে, ঠিক আছে? ওইটাই তো, এই জন্যই তো ক্যানভা সফটওয়্যার, যে আপনি এডিট করতে পারবেন। গুগলের ছবি কি ফিক্স ছবি হয়, যে এটার কোনো চেঞ্জ চেঞ্জ করা যায় না, এটার মধ্যে ছবিটা ক্লিক করার পর এই যে যখনই আমি কাস্টমাইজে ক্লিক করব, আমি এটার মধ্যে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা কাস্টমাইজে ক্লিক করব। ওকে, আসলো। এরপরে হচ্ছে আমরা হচ্ছে কি করব, এই ইয়েতে এখানে যেখানে আমাদের ডিজিটাল মার্কেটিং কথাটা লেখা আছে, এই যে ডিজিটাল, এই কথাটা সিলেক্ট করব। এখানে দেখেন ক্লিক করলে একটা শেপের মতো বক্স চলে আসছে, দেখছেন? তো এই যে এখানে আমি কার্সরটা রাখলাম, রেখে ব্যাক স্পেস দিয়ে ডিজিটাল কথাটা লিখে কেটে দিলাম, ঠিক আছে? আমাদের মেইন হেডিং যেটা, সেটা এখানে লিখে দিলাম। হ্যাঁ, সব বড় হাতের দিয়েছি। আচ্ছা, ক্যাপস লক অন করে দিই। এরপরে দেখেন বক্সটা কি, যে শেপের মতো, আপনি মাউসের লেফট ক্লিক ধরে এটাকে সাইজ ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? তাহলে B2B লিড জেনারেশন, হ্যাঁ, ডান দিক বা দিক থেকে আমরা একটু বড় করে দিলাম লেখাটা। আর এই নিচের হেডিংটাই দিব যে আমি এখানে কোন টাইপের কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমি দিব হচ্ছে গিয়ে ডাটা কালেকশনের কাজ, আজকে যেহেতু দিব ডাটা কালেকশন বা ডাটা মাইনিং দিব, ডাটা মাইনিং। সো ডাটা মাইনিং এর কাজ দিব। এরপরে নিচে আরেকটা আমাকে বক্স দিয়ে দিয়েছে, আপনি চাইলে এখানে আরো লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে? আমরা যে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব, চলে যাবে। সিলেক্ট করব বক্সটা, ব্যাক স্পেস দিয়ে ছেড়ে দিব, চলে যাবে, ঠিক আছে? ব্যাক স্পেস দিয়ে চলে দিব, চলে যাবে। ঠিক আছে, ফাইন। এখানে এই লোকটার ছবি আছে, চাইলে আপনার ছবি এখানে বসাতে পারবেন, ঠিক আছে? এই যে সিলেক্ট করে ছবিটা, এই যে ডিলিট অপশনে দিলেই এর ছবি চলে যাবে, ঠিক আছে? এর ছবি চলে গেলে ধরেন আপনি এর ছবিটা কেটে দিলেন, delete। এখন এখানে আপনার ছবি আনবেন কিভাবে? প্রথমে আপনার ছবিটা কম্পিউটারে নিবেন, যেটা আপনার ছবিটা আপনার কম্পিউটারে আছেই অনেক ছবি। তো আপনার ছবিটা এই ক্যানভার মধ্যে আপলোড দিতে হবে, ঠিক আছে? তো এই যে এখানে দেখবেন যে আপলোডের অপশন আছে, ঠিক আছে? এই যে আপলোড, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করলে আপনাকে আপনার কম্পিউটারের ভিতর নিয়ে আসবে। তো এখানে আপনার ছবি যেটা, সেটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে তো তেমন একটা কোনো ছবি নেই, দেখি তাও কোনো সিঙ্গেল ছবি আছে নাকি। আচ্ছা, যেহেতু কোনো তেমন একটা ছবি পাচ্ছি না, আপাতত আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? ও, আরেকটা কাজ করতে পারেন, ঠিক আছে? এখানে তো আপনার ছবি আপনি এখান থেকে দিতেই পারবেন, ডাবল ক্লিক করলেই ছবিটা বসে, আগে এটা দেখিয়ে নিই, তারপর হচ্ছে
আপলোড ফাইল, ধরলাম হচ্ছে গিয়ে ওই যে এটাই আপনার ছবি, ঠিক আছে, এটা এখানে আপনার যে পার্সোনাল ছবি, এটার মধ্যে আপনি যখন ডাবল ক্লিক করবেন এই ছবিটা এই যে এখানে আপলোড হয়ে গেল, ঠিক আছে। আপলোড হয়ে যাওয়ার পর আপনি এই ছবিটার মধ্যে ক্লিক করলেই এটা এখানে বসে যাবে। ওকে, তারপর এটা আপনি আপনার মতো সাইজ করতে পারবেন। ওয়ার্ডে যেভাবে ছবি ডাইনে বায়ে নিতেন না, এভাবে হচ্ছে গিয়ে ডাইনে বায়ে নিয়ে এই যে বিন্দু বিন্দু পয়েন্ট গুলো নিয়ে এটাকে আপনি ছোট বড় করে বসাতে পারবেন। ফাইন, এই গেল একটা ওয়ে। আর যদি ক্লিক করে আমি ডিলিট করে দিলাম, আরেকটা কাজ করতে পারেন আপনি ডাটা এন্ট্রি রিলেটেড, যেমন এই যে এখানে যে লোগোটা দেয় এটা তো ডাটা এন্ট্রির লোগো না, ঠিক আছে, তো এগুলো আমরা আগে উঠিয়ে দিই, সিলেক্ট করে ডিলিট। ডাটা এন্ট্রি রিলেটেড আপনি লোগো ছবি নামা এখান থেকে ডাইরেক্ট নিতে পারবেন। কিভাবে পারবেন এটা? এই যে দেখেন এখানে এলিমেন্টস নামে একটা অপশন আছে, ঠিক আছে, এলিমেন্টস এ ক্লিক করবেন, এই যে সার্চ দেওয়ার অপশন চলে আসছে, এখানে লিখবেন আপনি ডাটা এন্ট্রি, তাহলে ডাটা এন্ট্রি রিলেটেড ছবি চলে আসবে, এন্টার। আমরা সি অল দিয়ে দিব, সবই আসছে। আচ্ছা, তো এই যে এখানে যেগুলো এই যে মুকুট সাইন ডলার সাইন দেওয়া এগুলো আমরা নিতে পারবো না, যেগুলোর মধ্যে কোনো চিহ্ন নেই সেগুলো আমরা জাস্ট নিতে পারবো, ঠিক আছে। আমরা সি অলে ক্লিক করি তাহলে একবারে সব চলে আসবে। ওকে, তো এখানে ডাটা এন্ট্রি রিলেটেড বিভিন্ন ছবি আছে, এগুলো নিতে পারবো না। এই যে যেমন একটা লোক বসে কাজ করতেছে, এটা আমরা নিতে পারবো, এটার মধ্যে কোনো চিহ্ন নেই। বা এই যে এটা নিতে পারবো, এটা নিতে পারবো, এটা নিতে পারবো, ধরেন এটার মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে। তো এই ছবিটা আমি মাউসের লেফট ক্লিক ধরে এখানে বসিয়ে দিলাম। Okay? এটা আমরা সাইজে ছোট বড় করে ফেলতে পারি। Fine. আচ্ছা। আর চাইলে আমরা হচ্ছে এই যে এখানে তো গ্রাফিক্স, এখানে হচ্ছে এই যে ফটোস, ঠিক আছে, চাইলে ছবিও নিতে পারবো, ঠিক আছে। তো এটা তো একটা লোগো ছিল, তো এটা জাস্ট একটা লোগো, আমরা লোগোটা এখানে রাখলাম আর ছবিটা এই সাইডে বসাবো। আচ্ছা। ছবির জন্য মুকুট সাইন ডলার সাইন ছাড়া এই যে এটি নিতে পারবো, এটি নিতে পারবো, আরো দেখি কি কি আছে। ধরেন আমি এটা দিলাম, ঠিক আছে, তাহলে ছবিটা বসে গেল, ঠিক আছে। এরপরে ছবিটাকে মাউসের লেফট ক্লিক ধরে যা করার এই যে চার কোনা বক্সটার মধ্যেই করতে হবে, এটার বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে। মাউসের লেফট ক্লিক ধরে, মাউসের লেফট ক্লিক ধরে এটাকে আমরা বাড়াতে পারবো, কমাতে পারবো, ঠিক আছে। আমরা এই বক্সগুলোকে চাপাতে পারবো, মাউসের লেফট ক্লিক ধরে আমরা এটাকে একটু বাইরে নিয়ে আসি, এটাকে একটু বাইরে নিয়ে আসি, যেন ছবিটাকে একটু, ঠিক আছে, এগুলোকে আমি মুভ করতে পারবো শেপের মতো, এগুলো সব, ঠিক আছে। ছবিটাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে। এভাবে আপনি আপনার মন মতো এখানে ছবি টবি বসাতে পারবেন। এটাকে একটু বাইরে নিয়ে যান। আপনি চাইলে লেখাটাকে ভাঙতে পারবেন, এখানে ডাবল ক্লিক করে এন্টার দিলেই লেখাটা একটু ভেঙে নিচে আসলো, ঠিক আছে। লেখাটা ভাঙলে সুবিধা। ডাটা এন্ট্রি কথাটাকে একটু নিচে নামিয়ে দিই, এই B2B লিড জেনারেশন, এটাকে এন্টার দিয়ে নিচে নামাই, তাহলে বক্সটা ছোট হয়ে গেল, ঠিক আছে। মাউসের লেফট ক্লিক ধরে এটাকেও নিচে নিয়ে আসি, এটা সাথে রাখি। এটা কেন করলাম, ছবিটা যেন আমি পুরো স্ক্রিন জুড়ে দিতে পারি, ঠিক আছে। ব্যাস, এখান থেকে আরেকটু বাইরে যাবে, ব্যাস। ওকে, এভাবে আপনি আপনার মন মতো ডিজাইন করতে পারবেন এখানে ক্যানভার মধ্যে, যেখানে আপনার ছবি টবি দেওয়া দরকার। এটা সিলেক্ট করলে দেখেন এটা সাইজ বড় ছোট করার অপশন আছে। আমরা যেভাবে ওয়ার্ডে ফন্ট সাইজ বড় ছোট করতাম না, এই যে প্লাস সাইন দিলে এই লেখাটা বড় হতে থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট কালার, এটার কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে এখানে আমি একটু ডিপ কালার দিয়ে দিব যেন বোঝা যায়। এটার মধ্যে হালকা কালার ভালো লাগবে না, একটু এটাই ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। আর ওইটা জিওলো যেরকম আছে ওইটা এইভাবেই থাকুক, এটাকে একটু ছোট ডাটা মাইনিং। চাইলে আপনি লেখাটাকে বোল্ডও করতে পারবেন, এই যে বোল্ড, লেখাটা একটু গাঢ় হবে, ঠিক আছে। ওকে, তাহলে পারবেন আপনারা ক্যানভা, আশা করি সিম্পল, ঠিক আছে। আপনারা নিজের ছবি দিতে চাইলে যে আপলোড ক্লিক করে আপলোড করে ফেলবেন, তাহলে তো আপনার নিজের ছবি বসালেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের ছবি
কিছু কয়েকটা নিজের ছবি দিলেন, কয়েকটা এরকম ডাটা এন্ট্রি ছবি দিলেন, ঠিক আছে, মিলাই ঝুলাই করলেন। আপনি ফাইবারে পাঁচটা সার্ভিস দিতে পারবেন, ঠিক আছে, পাঁচটা সার্ভিস শুরুতে দিতে পারবেন। তো দুই তিনটা আপনি নিজের ছবি দিলেন, দুই তিনটা এরকম লোগো টোগো টাইপের দিয়ে সাজালেন, ঠিক আছে। সাজানো যখন শেষ, আমাদের এই ছবিটা এখন ডাউনলোড করতে হবে। এতক্ষণ কি আমরা ছবিটা এডিট করলাম, ঠিকঠাক করলাম। এখন হচ্ছে কি, এই যে এখানে শেয়ার আছে না, শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এই যে এখানে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর ছবিটা কোন ফরম্যাটে ডাউনলোড করব সেটা সিলেক্ট করে দিতে হবে। এখন কি পিএনজি আছে, তো ছবির জন্য আমরা হচ্ছে জেপিজে ফরম্যাট ইউজ করে থাকি, এটা আপনারা জানেন অনেকে। জেপিজে তে ক্লিক করলাম, এরপরে ডাউনলোডে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাকটা কমপ্লিট হলে ফাইন, ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা ফাইলটা কোথায় পাবো, যেহেতু ডাউনলোড করেছি ডাউনলোডসেই পাবো। তাহলে আমরা দিস পিসিতে আসি, দিস পিসিতে এসে আমরা ডাউনলোডসে আসি। এই যে আমাদের ছবি, এটার মধ্যে ডাবল ক্লিক করলেই আমাদের এই যে ছবিটা এখন ওপেন হয়ে যাবে। দেখেছেন কিভাবে আপনি সুন্দর মতো নিজের মতো ছবি এডিট টেডিট করে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। এটা আমরা ডিজিটাল মার্কেটিং এ শিখাই ক্যানভা সফটওয়্যারটা, বাট আপনাদের ইয়ে খুলতে গেলে, অ্যাকাউন্ট খুলতে গেলে তো আপনার সার্ভিসের জন্য ছবি দিতে হবে, সো আপনাদের এটা শিখতে হলো, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে পারবেন, আশা করি ক্যানভা পারলেন। এখন হচ্ছে গিয়ে আমাদের ছবি টবি রেডি। এখন আমরা আবার ব্যাক করব হচ্ছে আমাদের ইয়েতে, ফাইবারে চলে যাব, ফাইবারে গিগ দিব। তো ফাইবারের সার্ভিস বা গিগ পোস্ট করার জন্য আমরা প্রথমে এই যে যে আইকনটা আছে সেটার মধ্যে ক্লিক করে বিকাম এ সেলার, মানে আমি সেলার হতে চাই, এটার মধ্যে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর আরেকবার আসবে অপশনটা, এই যে বিকাম এ সেলার, এটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে। তো জিজ্ঞেস করতেছে যে রেডি টু স্টার্ট সেলিং, হ্যাঁ আমি রেডি, এই জন্য আমি কন্টিনিউতে ক্লিক করব। হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার, এগুলো আমরা জেনেছি অলরেডি গতদিন, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব, এগুলো আমরা অলরেডি জেনে গিয়েছি, আরেকবার আমাদের সচেতন করি। পার্সোনাল ইনফরমেশন, এগুলো আমরা অলরেডি গত দিন দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো আমরা এখান থেকে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে যাব। ওই যে ছবি দিতে হবে, ছবি না দিলে হচ্ছে গিয়ে সে দিচ্ছে না, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা ছবি নিয়ে নিই। আচ্ছা, ওইটা তো সার্ভিসের ছবি, এখানে হচ্ছে আপনার পার্সোনাল ছবি দিতে হবে, প্রোফাইল ছবি যেটা, ঠিক আছে। আমরা জাস্ট আপাতত দিলাম, দেওয়ার পর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। এগুলো আমরা অলরেডি গতদিন দিয়ে দিয়েছি, এগুলো আমাদেরকে আরেকবার চেক করতে বলতেছে আর কি, যে সব ঠিক আছে, এগুলো আমরা গতদিন দিয়ে দিয়েছি। অ্যাকাউন্টের সিকিউরিটি, যে পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া, মোবাইল নাম্বার ভেরিফাইড করতে হবে, আপনারা করে নেবেন, আমরা কন্টিনিউ দিয়ে চলে যাব। এখান থেকে আমাদের শুরু, ক্রিয়েট এ গিগ, আমরা হচ্ছে একটা গিগ ক্রিয়েট করব, ঠিক আছে, ক্রিয়েট এ গিগ, ঠিক আছে। ওকে, সো প্রথমেই যে জিনিসটা আসছে যে গিগের টাইটেল, যে আমি এখানে আসলে কি করব, এখানে আমাকে একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। সো আই উইল, এই কথাটা তারা লিখেই দিয়েছে, তারপর থেকে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো অনেক সময় মাথায় আর কি ইউনিক টাইটেল আসে না, যে একটা আমি অন্যদের থেকে একটা ডিফারেন্ট টাইটেল দিব আমার জবে, ঠিক আছে। সো এই ইউনিক টাইটেলটা আনতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে একটু এআই থেকে আইডিয়া নিতে হবে, ঠিক আছে। এআই কি, এটা তো বুঝেনি যে আপনি আপনাদের চ্যাট জিপিটি সম্পর্কে ধারণা আছে? চ্যাট জিপিটি ইউজ করেছেন অ্যাসাইনমেন্টে ইউজ করেন না? আচ্ছা, চ্যাট জিপিটি হচ্ছে এক ধরনের এআই। আপনি তাকে যা মেসেজ দিবেন সে সেই অনুযায়ী আপনাকে রিপ্লাই দিবে, ঠিক আছে। আপনার মাথায় যখন কোনো আইডিয়া না আসবে, আপনি এখন থেকে, এখন কি করে মানুষ গুগলে না দিয়ে চ্যাট জিপিটি ইউজ করে, ঠিক আছে, তাহলে অনেক ভালো ভালো ইউনিক আইডিয়া পাওয়া যায়। তাহলে আমরা চ্যাট জিপিটি তে যাই। হ্যাঁ, এই যে এখান থেকেই পাবো, একটা নতুন ট্যাব নিয়ে এখানে দিলাম চ্যাট জিপিটি। এটা ওয়ান কাইন্ড অফ আপনার ফ্রেন্ড বলতে পারেন, যে আপনি তার সাথে যেভাবে কথা বলবেন সে সেই অনুযায়ী আপনাকে রিপ্লাই দিবে, ঠিক আছে। তো চ্যাট জিপিটি তে ক্লিক করার পর এই যে ট্রাই চ্যাট জিপিটি, এটার মধ্যে ক্লিক করবেন, যে আপনি ট্রাই করবেন, ঠিক আছে। অবশ্যই হচ্ছে গিয়ে সাইন আপ করে নেবেন, তাহলে ভালো আইডিয়া পাবেন। আমি সাইন আপে ক্লিক করলাম, হ্যাঁ আসবে, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলাম। আপনার যে জিমেল আইডি দিয়ে লগ ইন হবে, তো জিমেল আইডিটা সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে জানতে চেয়েছে আপনার হচ্ছে ফুল নেমটা, ঠিক আছে, বার্থ ডেটটা, ঠিক আছে, আমি আপাতত একটা হাইপোথেটিক্যাল দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, তাহলে হচ্ছে কি আমাদের ইয়ে হয়ে গেল,
চ্যাট জিপিটির মানে সার্চ দেওয়ার জন্য রেডি হয়ে গেল, ঠিক আছে। এখানে আমরা এখন কি জানতে চাই বলেন তো? আমরা হচ্ছে গিয়ে টাইটেল জানতে চাই, গিগের আমরা ভালো ভালো টাইটেল জানতে চাই। তো আমরা 5টা লিখবো, যে আমাকে 5টা ভালো ভালো টাইটেল দাও, ওইখান থেকে আমার যেটা ভালো মনে হয় সেটা আমরা নিব, ঠিক আছে। আমরা এখানে লিখলাম 5 ইউনিক টাইটেল ফর ডাটা মাইনিং ফাইবার গিগ। বুঝতে পেরেছেন আমি কি লিখেছি? যে আমাকে 5টা ইউনিক টাইটেল দাও ডাটা মাইনিং রিলেটেড, ঠিক আছে, ফাইবার গিগ, ঠিক আছে। ফাইবার ওয়ান, ঠিক আছে, ডাটা মাইনিং রিলেটেড লিখে দিন, ডাটা মাইনিং রিলেটেড ফাইবার গিগ, যে আমাকে 5টা ভালো ভালো রিলেটেড সম্পর্কিত, ঠিক আছে, আমাকে ডাটা মাইনিং রিলেটেড 5টা ভালো ভালো গিগ দাও, ঠিক আছে। বলে এই যে আমরা যে মেসেজ পাঠাই না, এরকম আইকনে ক্লিক করি না, দিয়ে দিলাম তাকে মেসেজ, দেখেন সে আমাকে 5টা টাইটেল দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ওকে ফাইন, এটাকেই বলে এআই, ঠিক আছে, যে আপনি তার কাছ থেকে আইডিয়া নিচ্ছেন। ওকে ফাইন। সো এখান থেকে খুব ভালো ভালো আনলক দ্য হায়ার এক্সপার্ট ডাটা মাইনিং অ্যানালিসিস, ডাটা মাইনিং প্রো ট্রান্সফর্মিং এটা efficient data extraction of mining, custom data mining solution, web scraping app and data mining specialist, clean accurate app and valuable, ঠিক আছে। আমরা এটা দিতে পারি, I will do expert data mining app and analysis service, ঠিক আছে, এটা আমাদের সাথে যায়, মোটামুটি যায়, ঠিক আছে, আমরা এটা দিয়ে দিতে পারি। ফার্স্টের অংশটা যদি আবার দিতে চাই মিলে না অর্থ, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এই এতটুকু অংশ জাস্ট সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করার পর আই উইল ডু মানে আমি করব, আই উইল ডু দিয়ে ওই যে আমরা রাইট ক্লিক করে যে জিনিসটা কপি করেছি সেটা জাস্ট কি করব, পেস্ট করে ফেলবো, ঠিক আছে। এক্সপার্ট ডাটা মাইনিং অ্যান্ড অ্যানালাইসিস সার্ভিস। না 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 না। আপনারা চেষ্টা করবেন, সবাই তো এটা ইউজ করতেছে, আপনার কাছে যেটা ইউনিক মনে হয় সেভাবে নিবেন। চ্যাট জিপিটি তো আর আপনি একা ইউজ করতেছেন না, দুনিয়ার লাখ লাখ মানুষ ইউজ করছে, ঠিক আছে। ওইটাই তো, আপনি হচ্ছে গিয়ে চেষ্টা করবেন একটু ডিফারেন্ট নেওয়ার, যে শুরুতে আপনি একটু ফাইবারে যে সার্চ দিবেন যে ডাটা মাইনিং নিয়ে মানুষ কি রকম টাইটেল দিচ্ছে, তাহলেই তো আপনার আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। শুরুতে কি করবেন আপনারা হচ্ছে গিয়ে গুগলে এসে গিগটা দেওয়ার আগে নর্মালি ফাইবারে যাবেন, নর্মালি ফাইবারে গেলাম, আচ্ছা, ফাইবারে যাওয়ার পর সার্চ লিখবেন, সার্চে যে লিখবেন হচ্ছে গিয়ে আপনি যেটা নিয়ে যে ডাটা মাইনিং, তাই তো। আচ্ছা, তাহলে এই যে মানুষজন কিভাবে ডাটা মাইনিং নিয়ে টাইটেল দিচ্ছে আইডিয়া পেয়ে গেলেন। তাহলে আপনারটা ইউনিক হলো নাকি আপনি বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন। এই যে ওর টাইটেল হচ্ছে গিয়ে এটা, এর টাইটেল হচ্ছে গিয়ে এটা, এক একজনের এই যে আই উইল ডু, ডাটা এক্সট্রাকশন, ওয়েব, এই যে আপনি এগুলো পড়লেই বুঝতে পারবেন। কাদেরটা নিবেন, যারা হচ্ছে গিয়ে এই যে 5 রেটিং, যাদের যাদের রেটিং ভালো, তাদেরটা একটু দেখবেন যে তারা কিভাবে টাইটেল দিয়েছে, তাহলেই আপনি বুঝে যাবেন না আপনারটা ইউনিক হয়েছে না ডিফারেন্ট হয়েছে, বুঝতে পেরেছেন। এদেরটা আগে দেখবেন, যাদের যাদের 5 রেটিং তারা কি টাইটেল দিয়েছে, দেখে আপনার এখান থেকে যেটা ইউনিক মনে হবে, কারোর সাথে ম্যাচ নেই, সেটাই সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দিবেন, বুঝতে পেরেছেন। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে ক্যাটাগরি, যে কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে এটা, ঠিক আছে, তাহলে আমরা ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে এটা পড়েছে হচ্ছে গিয়ে ডাটার মধ্যে পড়েছে। ওকে ফাইন। সাব ক্যাটাগরি, এটার আন্ডারে কি কি সাব ক্যাটাগরি রয়েছে, ডাটা কনভার, সবই তো পড়ে, কিন্তু আমরা যেটা দিচ্ছি মাইনিং, এটার জন্য কি আমরা ডাটা স্ক্র্যাপার ইউজ করি, ঠিক আছে, তো ডাটা স্ক্র্যাপিংটা দিয়ে দিলাম। ওকে, ডাটা স্ক্র্যাপিং। এরপরে হচ্ছে এখানে কি বলেছে, 5টা আমাদের সাথে যায় এরকম কিছু আপ টু 5 কিছু টেকনোলজিস, মানে আমাদের সাথে যায় এগুলোর সাথে, ঠিক আছে। গুগল শিট আমাদের সাথে যায়, এক্সেল আমাদের সাথে যায়, আচ্ছা, আর কি কি যায় দেখতে হবে, ইমেল এক্সট্রাক্টর আমাদের সাথে যায়, ওরা মানে পে মিলে যাবে আমাদের সাথে, আমরা যা যাবে।
3টা হয়ে গিয়েছে। apollo.io আমাদের সাথে যায়, ইনস্ট্যান্ট ডেটা স্টোরেজ চিনতেছেন, এগুলো এগুলো সব আমরা ইউজ করেছি ঠিক আছে। তো আমরা পেয়ে গিয়েছি আমাদের সাথে যা যা যায়। ওকে, এরপরে হচ্ছে গিয়ে কিছু কিওয়ার্ড যে আপনার সার্ভিসের সাথে যায় এরকম কিছু শব্দ এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। কয়টা দিতে হবে এরকম এখানে বলেই দিয়েছে। আচ্ছা, 5 ট্যাগস মিনিমাম, মিনিমাম 5টা ট্যাগ এখানে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখি ডাটা দিয়ে কি কি রয়েছে। ডাটা এন্ট্রি রয়েছে, পেয়ে গিয়েছি ডাটা এন্ট্রি। আবার লিখি ডাটা, ডাটার সাথে কি আছে, ডাটা মাইনিং। আবার লিখি ডাটা, লিখলেই ওরা সাজেস্টেড অনেকগুলো দিয়ে দেয়, এই যে ডাটা কালেকশন। আচ্ছা, এরপরে হচ্ছে ডাটা, এরপরে আর আমাদের যাচ্ছে না, সো আমরা হচ্ছে গিয়ে স্ক্র্যাপিং বা এরকম কিছু একটা দিকে অ্যানালাইসিস, ডাটার সাথে স্পেস দেওয়া যাবে না, ডাটা অ্যানালাইসিস, ওদের সাজেস্টেড গুলাই নিতে হবে, নাহলে বসবে না, ঠিক আছে। তাহলে ডাটা দিয়ে আমাদের তো আর কিছু নেই, আমরা ওই যে ওয়েব রিসার্চ পড়েছি না, দেখি ওয়েবের সাথে কি আছে। ওয়েব রিসার্চ নাই, আচ্ছা তাহলে ডাটা দিয়েই দেখি আর কি আছে। বিগ ডাটা, আমরা বড় ডাটা নিয়ে কাজ করি। আর ডাটা মাইনিং, ডাটাবেস ডিজাইন করি, ঠিক আছে। ওকে, 5টা ট্যাগ হয়ে গিয়েছে আমাদের, ঠিক আছে। প্লিজ নোট সাম ক্যাটাগরি ইফ ইস রিকোয়ার দে হ্যাভ সেলার ব্যান্ডউইথ। ওকে ফাইন, তো আমরা সবকিছু দিয়ে দিয়েছি। আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। কি হয়েছে, দিস ক্যান কন্টেইন কি হয়েছে 80, this can contain letters and means only, না 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 না, letters and means only, ঠিক আছে। আমরা কি অন্য কিছু দিছি, অন্য তো কিছু দেইনি। আচ্ছা আচ্ছা, এই কথাটাই যদি আমরা হাতে টাইপ করি অনেক সময় কপি পেস্ট জিনিস নিতে চায় না, ঠিক আছে। এক্সপার্ট ডাটা মাইনিং এন্ড ডাটা মাইনিং বানটা ঠিক করে দিই। এই যে দেখেন এখন কি হয়েছে, জাস্ট পারফেক্ট হয়ে গেছে। কপি পেস্ট জিনিস নিতে চায় না, ঠিক আছে, হাতে লেখার চেষ্টা করবেন। ডাটা অ্যানালাইসিস, ওই যে আমি মাঝখানে বড় হাতের ইউজ করেছি না, এটাই ওদের প্রবলেম হয়েছে, ঠিক আছে। ডাটা অ্যানালাইসিস সার্ভিসেস, এই যে ফুল স্টপও দেওয়া যাবে না, দেখছেন, শুধুমাত্র আপনি কি বর্ণমালা লিখতে পারবেন। ওকে, এই যে এখন জাস্ট পারফেক্ট আসছে, ফুল স্টপ দিলেই পারফেক্ট কথাটা চলে যায়, ঠিক আছে। তো এগুলো আপনার খেয়াল রাখতে হবে। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। আচ্ছা, এখানে কি বলতেছে, এখানে আরো কিছু সাব ক্যাটাগরি দিতে হবে, আমরা জাস্ট একটাই রাইট চিহ্ন পেয়েছি, আরো কিছু সাব ক্যাটাগরি আমাদের দিতে হবে। তো এগুলো আমাদের সাথে কি, প্লিজ এন্টার আপ টু 5 ইনফরমেশন অন টাইপ অফ সাপোর্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কম্পিউটার রিসার্চ করে দেই, ছবির কাজ করে দেই, ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং, নিউজ এন্ড ইভেন্টস, ইমেল আছে, লিড জেনারেশন আছে, হয়ে গেছে এটা। এই যে আরেকটা আছে, এগুলো আর লাগবে না আই থিঙ্ক, আর লাগবে না আই থিঙ্ক। আমরা হচ্ছে গিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। আরো লাগবে, আচ্ছা, আদার্স, আদার্স দিয়ে রাখলাম, আদার্স দিলে তো আবার দিতে হবে। আচ্ছা, তো চুজ অটোমেটেড ম্যানুয়াল, এটা কি টেকনিক, আচ্ছা আমরা আপাতত অটোমেটেড দিয়ে রাখলাম, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ, ঠিক আছে। এরপরে আমাদেরকে নেক্সট স্টেজে নিয়ে আসলো, ঠিক আছে। এরপরে হচ্ছে কি, এই যে প্রাইসিং, আমরা যে সার্ভিসটা দিব সেটা 3 ধরনের প্রাইস সেট করে দিতে হবে, ঠিক আছে। এটা ওই যে আপনাদেরকে বলেছিলাম না যে 100টা যদি ডাটা দেন তাহলে একরকম দাম চাবেন,
200টা যদি দেন একরকম দাম চাবেন, 300টা যদি একরকম দাম চাবেন। এটা কি আপনি আপনার সার্ভিস পোস্ট করতেছেন, যে আপনি কাজের জন্য কি পরিমাণ দাম চাবেন ক্লায়েন্টের কাছে, এখানে আপনাকে বলে দিতে হবে, ঠিক আছে। তো প্রথম যেটা রয়েছে আমাকে হচ্ছে নেম অফ ইয়োর, আমার হচ্ছে নেম অফ ইয়োর প্যাকেজ। এই যে আমি যে 3টা প্যাকেজ দিব ক্লায়েন্টকে, যে আমি 3 ধরনের এই ডাটা মাইনিং এর আন্ডারে 3 ধরনের কাজ পারি, এটা একটা প্যাকেজ সেট করে দিতে হবে। প্যাকেজগুলোর নাম কি? বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এটা দেওয়ার পরেও তারা কি একটা নাম দিতে বলতেছে, ঠিক আছে। তো আমরা 3টার জন্য 3টা নাম দিব। নাম কি? দাম অনুসারে আমরা দিব, যে যেটার দাম কম সেটা বেসিকে রাখবো, যেটার দাম মোটামুটি সেটা স্ট্যান্ডার্ডে রাখবো, যেটার দাম বেশি সেটা প্রিমিয়ামে রাখবো। তো যদি আমরা দামের দিক থেকে দেখি, সবচেয়ে কম দাম কি? গোল্ড, ঠিক আছে। তারপরে কোনটা? ডায়মন্ড, ঠিক আছে। তারপরে সবচেয়ে বেশি দাম কোনটা? ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা হচ্ছে দাম অনুযায়ী 3টা নাম দিলাম, ঠিক আছে, জাস্ট নাম দিলাম, ওকে। এখন গোল্ড প্যাকেজের আন্ডারে আমরা কি দিব? গোল্ড প্যাকেজের আমরা দিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ওই নাম দেন, সমস্যা, সবাই এটা ইউজ করে, ঠিক আছে, আমিও ইউজ করতেছি, দুনিয়ার লাখ লাখ মানুষ ইউজ করতেছে। আচ্ছা, গোল্ড প্যাকেজে আমরা দিব, আই উইল প্রোভাইড 100 ডাটা মাইনিং রিপোর্ট ইন এক্সেল। একদম সিম্পল কাজ, যে আমি 100টা ডাটা মাইনিং এর একটা রিপোর্ট করে দিব এক্সেলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যখন আমি হচ্ছে ডায়মন্ড প্যাকেজে আসবো, আমাকে একটু কাজ বাড়াতে হবে, ঠিক আছে। তো এখানে কি দেখবো? I will provide I will provide 200 data mining report in, এখন একটু অ্যাডভান্স করে দিলাম, গুগল শিটে দিব, ঠিক আছে। গুগল শিটের সুবিধা আছে অনেক, ওরা যে কোনো জায়গায় যে কোনো জিনিসগুলো করে ফেলতে পারে, ঠিক আছে। গুগল শিট দিলাম। 3 নম্বরে কি দিব? I will provide 200 data mining report with data sort and filter analysis। বুঝতে পেরেছেন? 200টা রিপোর্ট দিব, সর্ট এন্ড অ্যানালাইসিস ইন গুগল শিট, ঠিক আছে। যে এখানেও আমি 200টাই দিব, বাট এখানে আমি কি করে দিব? এখানে হচ্ছে কি আমি অ্যানালাইসিস করে ডেটা অ্যানালাইসিসটা করে দিব, ঠিক আছে। এইভাবে আপনাদেরও কিন্তু এভাবে প্যাকেজ সাজাতে হবে। প্রত্যেকটা কাজে আপনি 3 ধরনের জিনিস একটু একটু করে বাড়িয়ে নেবেন, ওইভাবে দামও বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। ডেলিভারি টাইম, এটা যেহেতু 100টা ডেটা দিব, এটার জন্য আমি হাইস্ট 2 দিন সময় নিব। এটা যেহেতু হচ্ছে 200টা দিব, এটার জন্য হাইস্ট আমি 3 দিন। আর এটা যেহেতু আমি সর্ট এন্ড ফিল্টারও করে দিব, এটার জন্য আমি হাইস্ট 4 দিন, একদিন বাড়িয়ে নিব, ঠিক আছে। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে এগুলো আর কিছু দিবেন না, প্রাইস দিয়ে দিবেন, ঠিক আছে। তো 100টা ডেটার জন্য আপনি প্রথম দিকে একটু কম কম দিতে হয়। 100টা ডেটার জন্য আপনি দিলেন হচ্ছে $20, ঠিক আছে। দেন, সমস্যা নেই, $20 $2000 টাকা। আর এটার জন্য দিলেন $30। আর এটা যেহেতু অ্যানালাইসিস করে দিলেন, এটার জন্য দিলেন হচ্ছে $50, ঠিক আছে। ওকে, এই যে এখানে যে ক্লিক গুলো রয়েছে, আপনি কি আরো এক্সট্রা কোনো সার্ভিস দিবেন? না, আমি আর কোনো এক্সট্রা সার্ভিস দিব না। সো এই ক্লিক গুলোকে আপনি অফ করে দিবেন, বন্ধ করে দিবেন, নাহলে নেক্সট স্টেজে নিবে না। ওকে, বোঝা গিয়েছে প্রাইসিংটা? আপনারা যে কাজই দেন, নর্মাল যদি ডাটা কালেকশনেরও দেন এভাবে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে একটু মানুষজনেরটাও যাবে, যেমন এই যে এরটাতে যাবেন, এও কিন্তু 3টা প্রাইস সেট করছে। তো এরটা দেখবেন সে বেসিকে কি লিখেছে, যেমন বেসিকে সে লিখেছে, হ্যাঁ হ্যাঁ $30 লিখেছে, 150টার একটা রিপোর্ট দিবে, ঠিক আছে।
স্ট্যান্ডার্ডে গিয়েছে, স্ট্যান্ডার্ডে কি করেছে 200টা রেকর্ড করে দিবে, ঠিক আছে। তো মানুষেরটা একটু পড়বেন, পড়লে একটু আইডিয়া পাবেন কিভাবে কিভাবে প্যাকেজগুলো লেখা যায়, ঠিক আছে। আমাদের তো করতে করতে আইডিয়া হয়ে গেছে, যেমন ঘাটাঘাট লিখে দিছি, আপনারা তো আর শুরুতেই পারবেন না, ঠিক আছে। তো আপনাদের ওয়ে কি, এই যে যারা যারা 5 রেটিং পেয়েছে না, এরকম 3-4 জনের টাইটেলটা পড়বেন। এই যে এটা হচ্ছে টাইটেল, ওই যে আই উইল ডু, আর এটা হচ্ছে কি যে প্যাকেজটা সে কিভাবে লিখেছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, এটা টাইটেল। তো যারা এরকম 5 রেটিং পেয়েছে, এরকম 3-4 জনেরটা পড়বেন, পড়ে আপনি আপনার মতো একটা লিখবেন। বুঝে গিয়েছে? ওকে ফাইন। তো আমাদের সব কাজ এখানে শেষ, আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। কি হলো? তাই নাকি? ওকে, তাহলে অবশ্যই আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, সেভ এন্ড কন্টিনিউ দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে গিগের একটা ডেসক্রিপশন লিখতে হবে, একটা বর্ণনা লিখতে হবে, ঠিক আছে। তো গিগের বর্ণনার জন্য আপনারা হচ্ছে গিয়ে এই চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারেন। মানুষেরটা পরে আগে আইডি, এই যে এরটা পরে আগে আইডি, গিগের ডেসক্রিপশন কোনটা বলেন তো? এই যে অ্যাবাউট দিস গিগ, এটাই হচ্ছে গিয়ে কি, গিগ সম্পর্কে একটা বর্ণনা লেখা, আপনার সার্ভিস সম্পর্কে একটা বর্ণনা লিখবেন। তো আপনারা তো আর এইরকম ডাইরেক্ট কপি পেস্ট করে কিন্তু কোনো কিছু নিবেন না, ঠিক আছে। এদেরটা দেখে ধারণা নিবেন, ধারণা নিয়ে চ্যাট জিপিটি থেকে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। তো আমরা চ্যাট জিপিটি থেকে লিখি, আহ এখানে আমাদেরকে বলে দিয়েছে যে কত ক্যারেক্টার কি হতে হবে, 1200 ক্যারেক্টার। তা আমরা হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি কে বলি 1000 ক্যারেক্টার গিগ description for character gig description for data mining fiber gig। বুঝতে পেরেছেন কি লিখেছি? যে তাকে আমি বললাম যে আমাকে 1000 ক্যারেক্টারের একটা ডাটা মাইনিং গ্রিগের জন্য একটা ডেসক্রিপশন দাও, ঠিক আছে। দেওয়ার পর এই যে অ্যারোটায় ক্লিক করবেন, তাহলে হচ্ছে গিয়ে সে আমাকে একটা লিখে দিবে ডেসক্রিপশন। ওকে, লিখে দিয়েছে মোটামুটি সুন্দর, ঠিক আছে। ওয়েলকাম টু ডাটা মাইনিং গিগ, হ্যাঁ এভাবে লিখে টিকে আপনারা এইভাবে দিতে পারেন। তো আমরা হচ্ছে গিয়ে মোটামুটি বুঝলাম, আমরা হচ্ছে আপনারা একটু পড়ে নিবেন কি আছে। আমার কাছে মোটামুটি মনে হচ্ছে সবকিছু ঠিকই আছে। Organize data, cleaning and information, discovering planning, why choose me, আপনি 100% accurate information দিবেন, অন টাইম ডেলিভারি দিবেন, মানে আপনি যা যা করবেন সবকিছু এখানে আপনি বলে দিয়েছেন, ঠিক আছে। মোটামুটি আমার কাছে ঠিকই মনে হয়েছে, সো আমি হচ্ছে গিয়ে এটা নিয়ে নিলাম। নিয়ে আমরা এটা হচ্ছে গিয়ে এখান থেকে কপি করলাম, কপি করার পর এই ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ এখানে এসে এটা পেস্ট করে ফেলবেন, ঠিক আছে। সেটা আছে, এই যে উপরে উঠলেই পেয়ে যাবেন। ওকে, এখন এখানে শুরুতে আগে একটা টাইটেল দিব, ঠিক আছে। এটা তো একটু সিলেক্ট করে এন্টার দিয়ে একটু নিচে নামবো, একটু 2 কদম নিচে নেমে একটু উপরে উঠলাম। টাইটেলটা কি লিখতে হয়? টাইটেলটা লিখতে হয় এই যে দেখলেন অ্যাবাউট দিস কি, এই কথাটা লিখে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা ম্যানুয়ালি লিখে দিব, ঠিক আছে। হ্যাঁ এটা সবাই লিখবেন, এটা টাইটেল তো। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটাকে একটু বোল্ড করবেন, ঠিক আছে। ওকে, অ্যাবাউট দিস গিগ লিখে আপনি হচ্ছে গিয়ে লিখে দিলেন, ঠিক আছে। সুন্দরভাবে সবকিছু লিখে দিলেন। এই যে এইসব জিনিস কেটে দিবেন যেগুলো অযথা কপি পেস্ট হয়ে আসছে না, এই যে কিছু স্পেস হয়ে আসছে, আসছে, ঠিক আছে। কন্ট্যাক্ট মি নাও টু ডেলিভারি ইওর রিপোর্ট, ঠিক আছে, এই পর্যন্ত রাখবেন। কিছু যে আলগা যে স্পেস হয়ে আসছে এগুলো কেটে দিবেন ব্যাক স্পেস দিয়ে, তাহলে কিন্তু বুঝে যাবে কপি পেস্ট করে নিয়ে আসছেন, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা পেয়ে গেলাম মোটামুটি 1000 ক্যারেক্টারে ডান। এখানে আমাদের আর তেমন কোনো কোয়েশ্চেন নেই। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, অ্যাড এফএকিউ। আচ্ছা, অ্যাড এফএকিউ মানে আপনি হচ্ছে গিয়ে ক্লায়েন্ট আমাদেরকে যেসব কোয়েশ্চেন করে সেরকম কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আপনি এখানে দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। আমরা অ্যাড এফএকিউ তে ক্লিক করি, এই যে অ্যাড এ কোয়েশ্চেন ডু ইউ ট্রান্সলেট টু ইংলিশ। আচ্ছা আচ্ছা, তো আমি ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট যেসব কোয়েশ্চেন করে সেরকম একটা দুইটা স্যাম্পল কোয়েশ্চেন আপনি এখানে দিয়ে রাখতে পারেন, সেগুলোর অ্যান্সার। তো ক্লায়েন্ট আমাদের কোয়েশ্চেন করে যে
এই how can I contact with you, যে আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন, এই কোয়েশ্চেনটা সব ক্লায়েন্টই করে। তো কখনোই ক্লায়েন্টকে হচ্ছে কি মেসেঞ্জার এগুলোর কথা বলবেন, তো এখানে আপনি কি লিখবেন, প্লিজ সেন্ড মি মেসেজ ইন Fiverr and we can start our conversation, যে আমাকে একটা ফাইবারে মেসেজ দিন, তাহলেই আমরা কি কনভারসেশন শুরু করতে পারবো। ঠিক আছে, এরকম একটা স্যাম্পল কোয়েশ্চেন দিয়ে রাখলেন। ওকে, অ্যাডে ক্লিক করবেন, এটা অ্যাড হয়ে যাবে। ওকে, এরপরে সেভ এন্ড কন্টিনিউ। ফাইন। এরপরে আমাদের নেক্সট স্টেজে নিয়ে আসছে, আর বেশি বাকি নেই। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে কি এখানে তেমন একটা কিছু দরকার নেই। কোয়েশ্চেনস না, এগুলো আর দেওয়ার দরকার নেই। ফাইবার কোয়েশ্চেনস, আচ্ছা এখানে হচ্ছে আপনি চাইলে দিতে পারেন, বাট এখানে হচ্ছে এই যে দেখেন রিকোয়ার্ড, এটা হচ্ছে গিয়ে কি এর আগের যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে ক্লায়েন্ট যেসব কোয়েশ্চেন করে, ঠিক আছে, ক্লায়েন্ট যেসব কোয়েশ্চেন করে, আর এখানে হচ্ছে গিয়ে কি রিকোয়ার্ড, যে আপনার ক্লায়েন্টের থেকে কোনো কিছু জানার আছে নাকি। ঠিক আছে, এটা হচ্ছে সেই কোয়েশ্চেন। তো এখানে আপনার কিছু, এটা আপনি রিকোয়ার্ড রাখবেন না, খালি রাখবেন, কারণ রিকোয়ার্ড দিলে আবার দিতেই হয়। ঠিক আছে, ক্লায়েন্ট বিরক্ত হয়। হ্যাঁ, টিক চিহ্নটা কেটে আপনি এখানে কিছু আপনার রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনি এখানে হেডিং দিতে পারেন রিকোয়ারমেন্ট। আমাদের ডাটা এন্ট্রির কাজ করতে হলে মিনিমাম কি লাগে, আমাদের মিনিমাম জানতে হয় টার্গেটেড লোকেশন, লোকেশনটা জানতে হয় কোন দেশের জন্য আমরা কাজ করতেছি। ঠিক আছে, এগুলো কেন রিকোয়ারমেন্ট দিব না, কারণ এগুলো তো বলেই দেয় ক্লায়েন্ট, তারপর আর কি আমাদের যেহেতু দিতে হবে, যে ফর্মালিটিস দিচ্ছি। ওকে, টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড বুঝছেন, মানে কোন টপিকের উপর আপনি আর কি ডাটাটা খুঁজবেন। ঠিক আছে, ওকে, আর নাম্বার অফ ডেটা কালেকশন, কয়টা ডেটা কালেক্ট করবেন। ঠিক আছে, আপনাকে তো আর 1000 2000 না। ঠিক আছে, তো এগুলো আপনি কিছু দিয়ে রাখতে পারেন, দিয়ে অ্যাডে ক্লিক করুন, রিকোয়ার্ড রাখলাম, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ, জাস্ট ফর্মালিটিস দিতে হবে এই জন্য দিলাম। ওকে, আচ্ছা, হাউ টু গেট মোস্ট ফ্রম ইউর কি, এটা আমরা কেটে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে কি এই যে ইমেজেস, আপনার সার্ভিসের একটা ছবি দিতে হবে এখানে। ঠিক আছে, তাহলে ওই যে আমরা ছবিটা ডাউনলোড করলাম না, এখানে আমরা এটা দিয়ে দিব। এই যে ব্রাউজে ক্লিক করলে আমরা হচ্ছে কি যে ডাউনলোডে আসবো, ডাউনলোডে আসার পর এই যে ছবিটা দিয়ে আমার এই যে এই ক্লায়েন্টের মানুষজন কি দেখতেছে বলেন তো, এই যে এই ছবিটাই দেখতেছে। ঠিক আছে, এই যে আপনার যে ছবিটা দিলেন মানুষজন ওইটাই দেখবে। ঠিক আছে, তারপর এটা ক্লিক করে ভিতরে ডেসক্রিপশন পড়বে, প্যাকেজ পড়বে। আমি যেরকম এই যে ক্লিক করে এই যে ডেসক্রিপশন প্যাকেজ পড়লাম। ঠিক আছে, এই যে আপনার গিগও এরকম দেখাবে, এরকম উপরে টাইটেল থাকবে, তারপর ছবিটা থাকবে, ডান দিকে প্যাকেজগুলো থাকবে, আর এইদিকে ডেসক্রিপশন থাকবে। বুঝতে পেরেছেন? ওকে, ফাইন। তো এখানে তারা সাজেস্ট করে 2টা ছবি দেওয়া ভালো। ঠিক আছে, আপনারা আপ টু 3টা দিতে পারবেন, বাট 2টা দিন। ঠিক আছে, আরেকটা এরকম বানিয়ে নিন, আমি জাস্ট একটা দিলাম। চাইলে চাইলে আপনি এগুলোর ভিডিও দিতে পারেন। ঠিক আছে, ভিডিও বলতে কি, এই যে আপনি হচ্ছে গিয়ে কোন একটা মোবাইলে খুব শর্ট 1 মিনিটে একটা ইন্ট্রো ভিডিও বানান, যে আমার নাম এটা, আমি ডাটা মাইনিং এক্সপার্ট, আমি এটার মধ্যে এই কাজ করি। ওই ভিডিওটা কম্পিউটারে নিয়ে এটা জাস্ট এখানে ক্লিক করে আপলোড দিয়ে দেওয়া ভালো। ঠিক আছে, এগুলো দিলে কাজে পেতে সুবিধা হয়। আর এই যে ওই যে এটাই তো ডকুমেন্ট বা পোর্টফোলিও। ঠিক আছে, ওই যে সেই পিডিএফ ফাইল, ওই যে আপনি কি কি কাজ পারেন, তো ওই যে আপনি যা যা কাজ পারেন, যতগুলো আপনার স্ক্রিনশট রেডি রয়েছে ডাটা মাইনিং এর, ওই স্ক্রিনশট গুলোর কি বলেন তো, এখানে বলেই দিচ্ছে পিডিএফ ফাইল ছাড়া নিবে না। ঠিক আছে, তো স্ক্রিনশট কি একটা ছবি, ছবিকে পিডিএফ বানানো শেখানো হয়েছে না, অলরেডি শিখে গিয়েছেন। ঠিক আছে,
আই লাভ পিডিএফ থেকে করতে পারেন, বা গুগলে যে আপনি জেপিজি টু পিডিএফ করতে পারেন, ঠিক আছে, অলরেডি এগুলো শেখানো হয়েছে। তো আপনার যত কাজের স্ক্রিনশট আছে, ঠিক আছে, আমি যদি কেউ যদি কনফিউজ হন তাও একবার বলে দিই। আমার এখানে রিপোর্ট, হ্যাঁ এটা পিডিএফ তো দেওয়া আছে, বাট হচ্ছে গিয়ে কোনটাকে পিডিএফ বানাবেন, আপনারা বুঝতে পেরেছেন না কোনটাকে পিডিএফ বানাবেন? আপনাদের কাজের স্ক্রিনশট, ঠিক আছে, এখানে তো নেই তেমন একটা আপনাদের কাজের স্ক্রিনশট, কিন্তু সব ভিডিও, ঠিক আছে, এখানে সব ভিডিও, এই জন্য দেখাতে পারলাম না। আপনারা হচ্ছে গিয়ে এটা কিসের ধরলাম, এটা আপনার হচ্ছে কি 100টা ডেটা এখানে আছে, এটার একটা স্ক্রিনশট নেবেন, যতটুকুই আসে, ঠিক আছে, 30টা 40টা আছে, ঠিক আছে, একটু জুম যদি ছোট করেন বোঝা যায় না, হ্যাঁ? একটু মিডিয়াম রাখলে কত আসে, সুন্দর আসে, ঠিক আছে। তো এই যে এটার স্ক্রিনশট নেবেন, এই স্ক্রিনশটটাই কি বানাবেন, পিডিএফ বানাবেন। ওই পিডিএফটাই কি করবেন, এই যে এখানে আপলোড দিয়ে দিবেন, ব্রাউজারে ক্লিক করে। পারবেন না? পারবেন, তাহলে আমরা এটা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সট যত দিতে পারেন, ঠিক আছে, আপ টু 2, দুইটা তো মিনিমাম দিতেই হবে, ঠিক আছে, দুইটা দিবেন, হ্যাঁ দুইটা দেন, আপাতত দুইটা দেন, প্রত্যেকটা কাজের জন্য দুইটা দেন, ঠিক আছে। আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে গেলাম, ঠিক আছে। ওকে ওকে ফাইন, কি বলেছে, ইউ আর অলমোস্ট দেয়ার, হয়ে গেছে কিন্তু আমাদের কাজ, ঠিক আছে। তো এখানে একটা জিজ্ঞেস করতেছে, আর ইউ ইউএস পারসন, না আমি তো ইউএস এর মানুষ না, এই জন্য আমি নো দিয়ে দিলাম, ঠিক আছে। ইয়েস দিয়েছি, নো দিয়ে দিই ইউএস না, আচ্ছা দিয়ে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে, আমি ওকে। আচ্ছা, তো কি বলতেছে বলেন তো এখানে, ওই যে ফোন নাম্বারটা যে ভেরিফাই করে নিও না, এটা ভেরিফাই করে দিতে হবে। এটা ভেরিফাই করে দিলেই এই যে এখানে আসছে ভেরিফাই নাও, ঠিক আছে। আপনারা কি এখন ভেরিফাই করবেন নাকি অ্যাকাউন্ট খোলার সময় করবেন বলেন তো? অ্যাকাউন্ট খোলার সময় করবেন। তো আপনাদের ক্ষেত্রে এখানে কি লেখা আসবে জানেন? পাবলিশ, পাবলিশ। এই পাবলিশে ক্লিক করে ফেললেই তাহলে আপনাদের গিগ পাবলিশ হয়ে যাবে, ক্লায়েন্ট দেখতে পারবে যে আপনি এই টাকা দিয়ে এই কাজ পারেন, ঠিক আছে। ওকে ফাইন। আপনারা কিভাবে দেখবেন আপনাদের গিগ কোথায় গেল? আপনারা দেখতে পারবেন হচ্ছে গিয়ে যার যার প্রোফাইলে যাবেন, ঠিক আছে। আমরা ফাইবারে চলে আসি, এই যে প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করলে যখন পাবলিশ হয়ে যাবে, এই যে এখন এই জায়গাটা খালি হয়ে রয়েছে না, এই জায়গায় আপনার গিগটা শো করবে, বুঝতে পেরেছেন? ওকে ফাইন। তাহলে ক্লিয়ার সবাই এ পর্যন্ত, গিগ পাবলিশ পর্যন্ত ক্লিয়ার, আই থিংক সবাই ক্লিয়ার হয়ে গেছে। আমি কি দেখালাম, একটা সার্ভিস পোস্ট করে দেখালাম, এরকম আপনারা আরো 4-5টা করবেন, ঠিক আছে। দাঁড়ান, আমি আগে এতটুকু বুঝতে পেরেছেন, ঠিক আছে, তাহলে রেকর্ডিংটা আমরা বন্ধ করে নিই। এই হচ্ছে ডেটা, সরি, গিগ পাবলিশ ডাটা মাইনিং এর গিগ পাবলিশের প্রসেস, ঠিক আছে।